কালকে অনেকটা রাতে না আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর এই যে আমি স্নান সেরে এসেই দেখি মাও গোপু সোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছে সুন্দর করে। দেন আমি আর দিদিভাই রেডি হয়ে গেছিলাম একটা জায়গায় যাব বলে, একটা কালীবাড়ি আছে সেখানে দুজনে মিলে গিয়েছিলাম পুজো দিতে। আর আসার পথে বড়বাবুর আবদার ছিল কিছু না কিছু নিয়ে আসতেই হবে, আর ফুচকার থেকে ভালো অপশন কিছু হতেই পারে না, কারণ আমরা দিল্লি থেকে এসেইছি যেন সেই ফুচকা খাবো বলে রোজের ফুচকা খেয়ে যাচ্ছি। আর সত্যি দিল্লির ফুচকা এত খারাপ, এখানে এসেই যেন মনে হচ্ছে খালি ফুচকা খাই ফুচকা খাই। আর এই যে এই মহারানীর জন্য নিয়েছিলাম দুটো পেয়ারা, আর তার এখন তার সব জিনিস রাখার একটা জায়গা হয়েছে। তার যে কাকাই যে সাইকেলটা কিনে দিচ্ছে সেই সাইকেলের কাছের মধ্যে সে সমস্ত কিছু রেখে দিচ্ছে। আর এই যে দুধ খেতে গেলে তার যত বকবক শুরু হয়ে যাচ্ছে। দেন বসে পড়লাম আমরা ফুচকা নিয়ে, তারপর গেছিলাম মেজোমাদের বাড়িতে একটু আড্ডা মারতে সবাই মিলে। দেন আমার যে বিয়ের আশীর্বাদের ভিডিওগুলো ছিল সেগুলো আমরা সবাই মিলে দেখছিলাম। আর এই যে কাকা ভাই যে ভীষণ খুনসুটি করছিল। আজকের দিনটাতে এইভাবেই কাটলাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।